কলকাতার ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি ইসলামপুর শহরেও বিজেপি কর্মী সমর্থকদের উল্লাস ও উদ্দীপনা চোখে পড়ার মতন। ইসলামপুর বাস টার্মিনাসের মুক্তমঞ্চে বসানো হয়েছিল প্রজেক্টর। তার মাধ্যম দিয়ে সেই ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানো হল কর্মী সমর্থক ও সাধারণ মানুষদের। প্রত্যেক বিজেপি কর্মী তাদের আনন্দ ও উচ্ছ্বাস ধরা পড়েছে। তবে সাধারণ মানুষ নতুন সরকারের কাছে একরাশ আশা বুকের মধ্যে রেখেছেন। আজ ঝালমুড়ি খাওয়া থেকে শুরু করে লাড্ডু বিতরণ সবকিছুই হল। তবে বিজেপি কর্মী সমর্থকরা জানান, আজ বিভিন্ন কর্মসূচি রয়েছে তাদের। আজকে পশ্চিমবঙ্গের একটা ইতিহাস, যে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আসছে। আজকে মানে আনন্দ বলতে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এত আনন্দ হচ্ছে যে মনে হচ্ছে আমরা নতুন করে স্বাধীনতা পেলাম। দাদা, কি বলবেন, পশ্চিমবঙ্গে কীরকম সরকার চাই এবং কি বলবেন? আপনারা তো বিজেপি কর্মী, এবং কি বলবেন? দেখুন, আমাদের সরকার কর্মসংস্থান, শিল্প, আপনার স্বাস্থ্য, শিক্ষা এবং সুরক্ষা, আমরা আশা করি আমাদের মোদী সরকার বা বিজেপি সরকার এই সমস্ত কিছু ফিল আপ করবে। আর মমতা ব্যানার্জি যে 15 বছরের পশ্চিমবঙ্গকে যে একদম মানে আর্থিকভাবে পিছিয়ে ফেলেছে, তার থেকে হয়তো আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। এই যে শপথ গ্রহণ হচ্ছে নতুন মুখ্যমন্ত্রীর, এটাই দেখছি, খুব ভালো লাগছে। সরকার সবার ভালো করুক, সব রাস্তাঘাট সব ঠিক করুক, চারিদিকে রাস্তাঘাট সব খারাপ, এগুলো সব ঠিক করুক, এটাই চাইবো। নারীদের সুরক্ষাই চাইবো, আর কিছু চাইবো না, নারী সুরক্ষাটাই চাইবো। প্রীতিলতা বালা দাস। আজকে আমি ঝালমুড়ি খাচ্ছি এই খুশিতে। এতদিন তৃণমূল সরকার ছিল, যে অত্যাচার করেছে আমাদের উপরে, সেই আনন্দে আজকে বিজেপি সরকার এসেছে। আজকে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করছে। যেহেতু মোদিজি আমাদের পশ্চিমবাংলায় ঝাড়গ্রামে বাঙালিবাবু মুড়ি ঝাল মিশাল খেয়ে মন্ত্রী করছে, জিতেছে অনেক সিট সংখ্যাগরিষ্ঠ হিসাবে, সেই আজকে মন্ত্রিসভা হিসাবে আমরা আজকে ঝালমুড়ি খাচ্ছি। আজকেও কিন্তু এখানে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে শপথ অনুষ্ঠান হচ্ছে, সেখানেও কিন্তু ঝালমুড়ির অনেক স্টল লাগানো হয়েছে, মানুষ যাতে এখান থেকে ঝালমুড়ি খেতে পারে। কি বলবেন? আর আপনিও এখানে ঝালমুড়ি খাচ্ছেন, এটা আনন্দের চোট। আনন্দে যেমন এর আগে দিদি আপনার হচ্ছে ঝালমুড়ি খাওয়া হয়েছিল, আপনার বাবুল সুপ্রিয়কে, ওর পার্টি খেয়ে গেছে, বিজেপি থেকে তৃণমূলে চলে গেছে। আজকে সেই আনন্দে আমরা মোদিজি ঝালমুড়ি খেয়ে আজকে বিশাল সংখ্যাগরিষ্ঠ এককভাবে সিট নিয়ে আসছে, সেই আনন্দে আমরা আজকে ঝালমুড়ি খাচ্ছি। বলছি, দিদির চপ শিল্পের পরিবর্তে কি এই ঝালমুড়ি শিল্প আসবে? অবশ্যই। আজকে তো পশ্চিমবাংলায় কোনো শিল্প নেই, মুড়ি একটা শিল্প। তো দিদি কতটা শিল্প করছে, সেই মুড়িটা খাইয়ে টেস্ট করে দিয়েছে মোদিজি, তো শিল্পটা কেমন, ভালো না মন্দ। আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন মাননীয় শুভেন্দু অধিকারী। এই শপথ গ্রহণকে নিয়ে আমরা অনেক রকম প্রোগ্রাম রেখেছি। যেরকম আজকে সকালে যেরকম শপথ গ্রহণের জন্য আমার টার্মিনাসে প্রজেক্টর লাগানো আছে, এটা হচ্ছে বিকালবেলা আরও কিছু প্রোগ্রাম আছে, লাড্ডু বিতরণ চলছে, বিভিন্ন মণ্ডল ওয়াইজ সব কিছু চলছে, প্রোগ্রাম নেওয়া আছে, আরও অনেক কিছুই আছে। সব কিছুতেই বলবো যে আজকে কোনো রকম আমাদের কাছে নেই, সময় নেই যে কোনোভাবে কোনো জায়গায় বাড়িতে আজকে হয়তো যেতেও পারবো না, খাওয়া দাওয়ারও কোনো সময় পাবো না। আজকে এত কর্মসূচি প্রচণ্ড আনন্দিত। জনগণের জন্য আমরা এবছর কী করতে পারবো, এই সরকার জনগণ এবার দেখে নেবে। আজকে আমাদের খুব খুশির দিন। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমরা সবাই মিলে একটা আমোদ ফুর্তি করছি এবং সবাইকে আমরা লাড্ডু খাওয়া যাচ্ছি। আমাদের কর্মসূচি রবীন্দ্র ঠাকুরের জন্মদিনের জন্য আমাদের কর্মসূচি আছে, প্লাস আমাদের শুভেন্দু অধিকারীজি যে মুখ্যমন্ত্রী শপথ দিল, সেই কারণে আবার মিষ্টি মুখ করাচ্ছে সবাইকে। হ্যাঁ, প্রজেক্ট লাগাচ্ছি সবাইকে দেখার জন্য। শুনতে পাচ্ছি না। আগামীতে জয় শ্রীরাম, এই সরকার 50 বছর থাকতে পারে ওয়েস্ট বেঙ্গলে।
আপনাদের সরকার আমি শুনতেই পাচ্ছি না, আমাদের শোনা যাচ্ছে না। আমাদের তিন সরকার হয়েছে, আপনি কি চাচ্ছেন? আমরা চাই শান্তি প্রিয় হবে বাস করতে, এর মধ্যে কোনো হিন্দু মুসলিম মধ্যে আমরা সবাইকে মিলে মিশে আমরা রাজনীতি আমরা ভালোভাবে করতে চাই, কোনো ঝামেলার মধ্যে আমরা থাকতে চাই।